বিশ্বস্ত হাতিয়ার গোয়ালমারী ইউনিয়নের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান শ্রদ্ধেয় বড় ভাই জনাব আহমদ হোসেন তালুকদার, মঞ্চে উপস্থিত দাউদকান্দি উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কৃষক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, বারোপাড়া ইউনিয়ন বিএনপির সুপার সিক্সের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বাংলাদেশ কৃষক দল, শ্রমিক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ আগত ভাই ও বোনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দাউদকান্দি উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি দু একটি কথা না বললেই নয়, যেহেতু সামনে নির্বাচন, সারা বাংলাদেশের নির্বাচনী হাওয়া বইছে, তদ্রূপ আমাদের দাউদকান্দির বিভিন্ন ইউনিয়নে সকল ক্ষেত্রে নির্বাচনের মুখে বাংলাদেশ এবং জনগণ। আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন ইসলাম বিরোধী দল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লাহ লিখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি কোনো প্রপাগান্ডা আসেও যে আমরা ইসলাম বিরোধী, আমরা ইসলাম বিরোধী না, আমরা ইসলামের পক্ষে, আমরা বিসমিল্লাহর পক্ষে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাফার ময়দানে যে নিম গাছ রোপণ করেছেন, কিয়ামত পর্যন্ত এই নিম গাছ হাজীদেরকে যারা যায়, আমরা যারা হজ করতে গিয়েছি আমরা দেখেছি, সেই সাহারা মরুভূমির মতো জায়গায় উনি হাজীদের জন্য নিম গাছ রোপণ করে দিয়েছিলেন। এখন বাংলাদেশ তথা সারা বিশ্ব থেকে যত হাজীরা যায়, তারা এই নিম গাছের ছায়ায় আল্লাহর রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। তাই আমরা ইসলাম বিরোধী না, আমরা ইসলামের পক্ষের শক্তি। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী তারাও ইসলামের পক্ষের, আমরাও ইসলামের পক্ষের। আমাদের প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব যেদিন শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে গুলি করে হত্যা করছিল বিগত স্বৈরাচার সরকার, একমাত্র নেতা, শুধুমাত্র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব জীবনের ঝুঁকি দিয়ে সেদিন সেই শাপলা চত্বরে গিয়ে হেফাজতের ইসলামের স্টেজে উঠে বক্তব্য রেখেছিলেন। একমাত্র নেতা বাংলাদেশে। সেদিন ইসলামের পক্ষে দাঁড়ানোর মতো, গুলির মুখে দাঁড়ানোর মতো বাংলাদেশে নেতা খুঁজে পাওয়া যায় নাই। বেগম খালেদা জিয়ার নির্দেশে আমাদের প্রিয় নেতা সেদিন স্টেজে গিয়ে ইসলামী শক্তির পক্ষে, হেফাজতে ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে বক্তব্য রেখেছিলেন। আমি অনুরোধ করছি, আমাদেরকে ইসলাম বিরোধী বলবেন না। আমরাও ইসলামের পক্ষের, আমরাও নামাজ রোজা করি, আমরাও চাই এদেশে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা, তারা ভালো থাকুক। স্বৈরাচার হাসিনার মতো কেউ যেন আচরণ না করে, সকল দলের কাছে আমি এই অনুরোধ রাখছি। আগামী দিনে বিগত দিনে যেভাবে বারোপাড়া ইউনিয়ন, সুন্দরপুর ইউনিয়ন ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের ঘাঁটি হিসাবে পরিচিত, আমরা 80% ভোট বারোপাড়া ইউনিয়নের 6টি কেন্দ্র থেকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে দিয়েছি। এবছর আমরা প্রতিযোগিতা করব আমাদের অন্য ভাইদের সাথে, আমরা কে কত ভোট বেশি দিতে পারি, কোন কেন্দ্র থেকে বেশি ভোট দিতে পারি স্যারকে এবং ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবকে। হয় ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব দানের শীষ নিয়ে আসবেন, অথবা স্যার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব দানের শীষ নিয়ে আসবেন। আমরা সকলেই দানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করব এবং আমাদের এই অবহেলিত বারোপাড়া ইউনিয়নের উন্নয়নমূলক কাজগুলা, যেভাবে উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে, এই উন্নয়নমূলক কাজগুলাকে আমরা যেন ধরে রাখতে পারি এবং উন্নয়নমূলক কাজগুলা যেন আমরা স্যার ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবের এবং স্যার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের মাধ্যমে আমরা এই ইউনিয়নটাকে সুন্দরভাবে সাজাইতে পারি, এই আশাবাদ রেখে আমি একটা মিছিল দিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। দাউদকান্দিতে কোনো মার্কা আছে? সেই মার্কা সবাই বলি একই সুরে, সবাই বলে সুরে সুরে জয় হবে। থ্যাংক ইউ সকলকে। আসসালামু আলাইকুম।